এবছর শীতের মরশুমে ডেঙ্গিকে মাথা তুলে দাঁড়াতে দিতে নারাজ কলকাতা পুরসভা। 2025 সালে শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আগের বছরের তুলনায় সামান্য বেড়েছে। তবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং সাধারণ মানুষের মধ্যে কোনো আতঙ্ক বা বিরূপ প্রতিক্রিয়া তৈরি না হয়, সেই লক্ষ্যেই আগাম ও ধারাবাহিক পদক্ষেপের পথে হাঁটছে পুর প্রশাসন। বৃহস্পতিবার থেকে ডেঙ্গি প্রতিরোধে জোরদার কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত কলকাতা পুরসভার। পুরসভা সূত্রের খবর, চলতি বছরে মশাবাহিত রোগ প্রতিরোধে জানুয়ারি মাস থেকেই শুরু কর্মসূচির সূচনা। ডেঙ্গি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কেন্দ্রীয় মিছিলের আয়োজন করা হবে। শহরের বিভিন্ন ওয়ার্ডে একযোগে প্রচার অভিযান, লিফলেট বিতরণ, মাইকিং ও বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি জমা জল, খোলা ট্যাঙ্ক, পরিত্যক্ত পাত্র ও নির্মাণস্থলে জল জমার জায়গাগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সক্রিয় ভূমিকা নেবেন পুরসভার স্বাস্থ্যকর্মী ও ভেক্টর কন্ট্রোল টিম। পুরসভার স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1738। 2024 সালের একই সময়ে এই সংখ্যা ছিল 1316। যদিও আক্রান্তের সংখ্যায় সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে, তবু এতে বড় ধরনের উদ্বেগের কারণ দেখছেন না স্বাস্থ্যকর্তারা। তাদের বক্তব্য, 2024 সালে শহরে ডেঙ্গির সংক্রমণ তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল। সেই তুলনায় 2025 সালে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও তা এখনও নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। উল্লেখ্য, 2023 সালে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 13,926, যা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করেছিল। তার পরের 2 বছরে ধারাবাহিক প্রতিরোধমূলক ব্যবস্থার ফলে সংক্রমণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখাই এখন পুরসভার মূল লক্ষ্য। বছরের শুরু থেকেই পরিকল্পিত ও সক্রিয় অভিযান চালিয়ে শীত ও আগামী বর্ষা দুটি মরশুমেই ডেঙ্গি নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জ নিয়ে ময়দানে নামছে কলকাতা পুরসভা। হাই নিউজ নেটওয়ার্ক।